এই শুনছো, পায়েস খাইতে ইচ্ছা করতেছে, একটু পায়েস খাওয়াবা? অবশ্যই খাবো, চিনি শেষ হয়ে গেছে, চিনি নিয়ে আসো। এগুলো কি বলো তুমি? সকালে না 2 কেজি চিনি আনলাম, শেষ হলো কি করে? তুমিই তো বলছিলে বাইরে থেকে কিছু নিয়ে আসলে ধুয়ে ব্যবহার করতে, চিনি ধুলে কতটুক থাকে। আচ্ছা ভাবি, শুনছি আপনি নাকি বাসর ঘরে চিৎকার দিছিলেন। বাসর ঘরেই প্রথম আপনার ভাইকে দেখি। বলেন কি, না দেখেই বিয়ে করছেন? যখন সে আমার ঘুমটা খোলে তখন আমি চোখ বন্ধ করেছিলাম। তারপর চোখ খোলার পরে কি দেখলেন? যারে টিকটকে ব্লগ দিছিলাম সে বিয়ে করছে। আমার বাপের জন্মেও দেখি নাই কেউ রাতের বেলা চশমা পরে ঘুমায়। তোমার মতো বেহায়া জামাই যার আছে তার রাতে চশমা পরেই ঘুমাইতে হয়। 1 মিনিট, আমার জন্য তোমার রাতে চশমা পরে ঘুমাতে হবে কেন? প্রতিদিন স্বপ্নে টুম্পা ভাবির সাথে রাসলীলা করো, ঝাপসা দেখি, আজকে চশমা পরে দেখবো কি করো। এই শোনো, যখন আমি রাগ করে বাবার বাড়ি যাই তখন তুমি কি করো? তোমার ছবি বুকে নিয়ে শুয়ে থাকি। ওরে আমার বাবুটা। আর যখন গলার আওয়াজ শুনতে ইচ্ছা করে তখন তুমি কি করো? মামুনের একটা খুজলিয়ালা কুত্তা আছে না, ওইটার পাছায় 2টা লাথি মারি। তুই কুত্তা, তোর জাত গোষ্ঠী কুত্তা। আচ্ছা, আপনার জীবনে কখনো প্রেম ভালোবাসা আসছিল? জীবনে একবারই প্রেম করেছিলাম, পাগলের মতো ভালোবাসতাম তাকে। তার শেষ পরিণতি কি হলো? শেষ পরিণতি অনেক ভয়ানক ছিল, আপনি সহ্য করতে পারবেন না। তবুও যদি একবার বলতেন। সে এখন আমার 2 সন্তানের বাবা। এই বিয়ের আগে তুমি বলো নাই কেন তোমার আরেকটা বউ ছিল? আমি কি তোমারে একবারও বলছি বিয়ের পরে তোমারে বউয়ের মতো রাখবো? না বলো নাই, বলছো রানীর মতন রাখবা। কম শুনছো, আমি চাকরানির মতো রাখবো বলছি। তোর নামে আমি মামলা করবো। এই যে নবাব সাহেব, সকাল সকাল কোথায় রওনা দিছেন? বাইরে যাচ্ছি ঠান্ডা হাওয়া খেতে। কাপড় চুপড় ধুয়ে যেখানে মন চায় সেখানে যাও। শোনো, পুরনো একটা কাহিনী বলি। নতুন একটা বেলুন কিনছি, এটা দেখো তারপরে কাহিনী বলো। অনেক পুরনো কাহিনী তো ভুলে গেছি, কাপড় চুপুর কোথায়? আচ্ছা, আগের জামানায় নাকি রূপ পাল্টানো মায়াবী রাক্ষস ছিল। শুধু আগের জামানায় কেন, এই জামানায়ও মায়াবী রাক্ষসের অভাব নাই। বলো কি, তুমি দেখছো কখনো? অবশ্যই দেখছি, তোমার বিয়ের ছবির সাথে আয়নায় চেহারা মিলাই দেখো। এই, তোমাকে দেখে পাশের বাসার ভাবি হাসলো কেন? আরে ভাবি আমারে দেখে কেন হাসছে তা আমি কি করে কব? সত্যি করে বলো, তোমাকে দেখে কেন হাসলো? মনে হয় ভাইয়ের ঈদের ছুটি শেষ হয়ে গেছে। আজকে তোর চেহারা নকশাই পাল্টাই ফেলবো। এই পেপারে আমার দাদির শ্রদ্ধাঞ্জলির ছবি দিতে বলছি, সাথে তুমি আমার মায়ের ছবি কেন দিছো? রিপোর্টার বলছে একটার সাথে একটা ফ্রি, তাই শাশুড়ির ছবিটাও দিয়েছি। আরে গাধা, আমার মা তো মরে নাই, আমার মার ছবি কেন দিছিস? ভালো করে দেখো, নিচে লেখা আছে অ্যাডভান্স শ্রদ্ধাঞ্জলি। ভাবি আপনি না অনেক সুন্দর, মন চায় আপনার প্রেমে পড়ে যাই। এসব কি বলেন, আমার বুঝি লজ্জা লাগে না? কিন্তু আমি তো আপনার কাছ থেকে একটু বেশি আশা করছিলাম। কি আশা করছিলেন, কোলে নিয়ে চুম্মা দিব? আরে ভাবি, এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? 20 বছর পর একটা বাচ্চা হয়েছে, তাই এত খুশি। সত্যি এটা খুশির খবর ছিল, তা কিভাবে এই অসাধ্য সাধন হলো? 18 বছর তো বিয়ের বয়স হইতেই লাগছে, তারপরে তো বাচ্চা হয়েছে। ও আচ্ছা। এই মসজিদের ইমাম সাহেব আজকে তোমাকে বান্দে পিটাইছে কেন? ইমাম সাহেব বলছে, ভালো এমন মানুষকে বাসো যে প্রতিটা মুহূর্তে আল্লাহকে স্মরণ করে। ইমাম সাহেব তো খুব ভালো কথা বলছে, বান্দে পিটাইছে কেন সেটা বলো। আমি বললাম, এমন ধার্মিক মানুষ তো এলাকায় একজনই আছে, আপনার বউ। এই বেটারা বিয়ে করে না পাইলাম সুখ, না পাইলাম শান্তি। কি বলো এইগুলা? আমি আমার নিজের থেকেও তোমাকে বেশি ভালোবাসি। তাই নাকি? তা কতটা ভালোবাসো শুনি? এতটাই ভালোবাসি যে তোমার জন্য জীবনও দিয়ে দিতে পারি। মরতে হবে না, পারলে আমার সারা জীবন সহ্য করে দেখাও। জামাই, তুমি নাকি আমার মেয়েরে বকাবকি করছো? কি করছে আমার মেয়ে? আম্মাজান, তার আগে বলেন কি খেয়ে আপনি এই মেয়েরে পয়দা দিছিলেন? আরে জামাই, কি হয়েছে বলবা তো, না বললে বুঝবো কি করে? আমার মা মারা গেছে, তার ছবির জন্য আমি একটা মালা নিয়ে এসেছি। আপনার মেয়ে বলে আমার মার ছবির জন্য কেন মালা আনো নাই? দেখো, এইবার অন্যায় তুমি করছো, মাপ তোমাকেই চাইতে হবে। আচ্ছা আমি তোমার কি হই? তুমি আমার বউ। তাহলে বলো আমি কার? তুমি শুধু আমার। তাহলে আমি অন্যায় করলে মাপ কে যাবে? আমি ভাবতেছি ইলেকশন করব। তুমি করবা ইলেকশন? দেশ চালানো এত সহজ? তুমি জানো ভোটার হইতে 18 বছর আর বিয়ে করতে 21 বছর লাগে কেন? এটা তো কখনো ভেবে দেখিনি, কেন বলো তো? কারণ একটা বউ চালানোর থেকে দেশ চালানো অনেক সহজ। এটা ঠিক, পুলিশের লাঠির চেয়ে বেলন অনেক মজবুত। আচ্ছা, আমার গায়ের রং যদি কালো হতো তাহলে কি তুমি আমাকে বিয়ে করতা? জীবনেও করতাম না। আমি কালা, তুমি কালা, ছাউপনা গুলোও তো কালা হইতো, তাই না? আর যদি আমার বাবা যৌতুকে প্রাইভেট কার দিত তাহলে? তাও করতাম না। তোমার বাপের প্রাইভেটের চক্করে আমার জামাইরে হেলিকপ্টার দেয়া লাগতো। ভাবি, শুনলাম ভাই নাকি চলে গেছে। আর বললেন না ভাই, খুব একা একা লাগে। আপনি বলেন তো ভাইয়ের জায়গাটা আমি নিয়ে নেই? তাই নাকি? অবশ্যই নিতে পারেন। তা কখন আসবো? সকালে এসে থাল বাসন ধুয়ে দিয়েন। আচ্ছা বলো তো, একটা ছেলে আর একটা মেয়ের ভিতরে বড় ব্যবধান কোথায়? আরে বোকা, একটা মেয়ে 9 মাসে একবার মা হতে পারে। একদম ঠিক বলছো, এই কারণেই তোমাকে নিয়ে আমি গর্ববোধ করি। আর একটা ছেলে চাইলে 9 মাসে 270 বার বাপ হইতে পারে।
এই যে ভাইজান, আপনি ফকিরে টাকা দিবেন না ভালো কথা, মারতেছেন কেন? শালা সবার কাছ থেকে 5 টাকা নেয় আর বলে জান্নাত পাবেন। ঠিকই তো বলছে, দান করলে সবাই জান্নাত পাবে। আমার বউ কি সরকারি গোডাউনের মাল যে সবাই পাবে? মানে কি বুঝলাম না। আরে আমার বোন নাম জান্নাত। এই অফিস থেকে আমাকে 1 মাসের জন্য কাশ্মীর পাঠাচ্ছে। বলো কি, তাই নাকি? শুনেছি কাশ্মীর নাকি অনেক সুন্দর জায়গা। শুধু সুন্দর জায়গা না, ওটা পৃথিবীর জান্নাত। আমিও যাব, আমাকে নিয়ে চলো না। আগেই তো বলেছি ওটা জান্নাত, জান্নাতি থাকতে দাও। এই টুম্পা, কি হয়েছে? মন খারাপ কেন? কেউ কিছু বলছে নাকি? এই গরমে এত কষ্ট করে কাজ করি আর তোমার মা আমারে উল্টা পুল্টা কথা বলে। শোনো, বেজ্জতি আর গরম কখনো গায়ে মাখাবা না। যত গায়ে মাখাবা তত বেশি লাগবে। অতএব টেনশন দিবা নিবা না। দারুণ আইডিয়া দিছো, আজকের থেকে তোর মারে এমন টেনশন দিব হিট স্ট্রোক করে মারা যাবে। এই কই তুমি, তাড়াতাড়ি খাইতে দাও, খিদা লাগছে। প্রতিদিন রান্না করতে করতে বোর হয়ে যায়, মাঝে মাঝে বাইরে খাইতে যাওয়ার পারমিশন দেওয়া যায় না? প্রতিদিন তোমাকে দেখতে দেখতে আমিও তো বোর হয়ে যাই, মাঝে মাঝে পাশের বাড়ির ভাবির সাথে। তুই একবার যাইয়া দেখ, পুতা দিয়ে জায়গা মতো ছেঁচা দিব। এই আমাদের বিয়ে পড়াইছে, কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব যে 80 টাকা ফেরত দিছে। কি? এই পাশের বাড়ির ভাবি তোমারে থাপ্পড় মারছে কেন? তোমার কারণেই তো ভাবির থাপ্পড়টা খাইতে হইলো। আমার কোন কথার কারণে ভাবি তোমারে থাপ্পড় মারছে? তুমিই তো বলছিলা পাশের বাড়ির ভাই ভাবির প্রতিদিন সুম্মা দিয়ে অফিসে যায়, তুমি দিতে পারো না? আরে গাধা, আমাকে দিতে বলছি। আচ্ছা ভাবি, আপনি যে দিনরাত 24 ঘন্টা কাজ করেন, আপনার কষ্ট হয় না? কি যে বলেন অরুণ ভাই, 24 ঘন্টা কোথায় কাজ করি? সকাল থেকে রাত 10টা পর্যন্ত সংসারে কাজ করি। আরে ভাবি, আমারে ফাঁকি দেওয়া অত সহজ না। কাল রাত 2টোর সময় আপনার নুপুর আর চুরির আওয়াজ পাইছি। আরে অরুণ ভাই, ওই কাজ তো আমি করি না, আমি তো শুয়েছিলাম, ওই কাজ আপনার ভাই করছে। টুম্পা ভাবির কথা শুনলে মনে হয় গজল শুনতেছি, মন প্রাণ জুড়িয়ে যায়। তাই নাকি? আর আমি কথা বললে তোমার কেমন লাগে? 7ই মাসের ভাষণের মতো লাগে, শরীরের রক্ত টকবক টকবক করে ফোটে। যতই রক্ত ফুটুক, মরার আগ পর্যন্ত এই যুদ্ধে তুই জিততে পারবি না।